হাই, আমি তৃষা। অনেকেই জানো আমার বাড়ি চন্দননগর। আর এই চন্দননগরে এখন চারিদিকেই শুধুই বিষাদের সুর। কদিন আগেই আমাদের এই শহরটা আলোয় আলোয় ভরেছিল, চারিদিকে কত সমাগম। কিন্তু এখন চারিদিকে রাস্তাঘাট ফাঁকা, সব যেন কেমন অন্ধকার অন্ধকার হয়ে গেছে, চারিদিকে বিষাদের সুর। আজকে আমি তোমাদের দেখাচ্ছি যে আমার বাড়িটা ঠিক স্টেশনের ৩ নম্বর চন্দননগর স্টেশনে ৩ নম্বর প্ল্যাটফর্মে নামলে ডান দিক দিয়ে যেতে হয় আমার বাড়ি। তো আমাদের এই ডান দিকের যে ঠাকুরগুলো হয়, এই যে প্যান্ডেলগুলো হয়, সেখানে এত বড় প্রতিমাকে কিন্তু লরি করে যে নিয়ে যাওয়া হয়, দাঁড়িয়ে নিয়ে যাওয়া হয় না। কারণ আমাদের যে স্টেশনের তলাটা দিয়ে যে যেতে হয়, সেখানে তো প্রতিমাকে এরমভাবে দাঁড় করিয়ে নিয়ে যাওয়া যাবে না, মাথাটা ঠেকে যাবে। তাই জন্য আমাদের এখানে প্রতিমাকে লরিতে শুইয়ে নিয়ে যাওয়া হয় এবং তারপরে আবার স্টেশনের তলাটা দিয়ে নিয়ে যাওয়ার পরে আবার প্রতিমাকে দাঁড় করানো হয়। এই দৃশ্যটা না সত্যি অদ্ভুত। আমি খালি ভাবি, তোমরা নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করতে পারবে না যে এত বড় প্রতিমাকে কিভাবে এই মণ্ডপ থেকে বার করে কাঁধে করে সবাই লরিতে তোলে। এই যে দেখো নিচে বাঁশগুলো দেওয়া রয়েছে, এই বাঁশগুলো বেঁধে সেই বাঁশগুলোকে সবাই কাঁধে তোলে, তারপর কাঁধে করে লরির মাথায় তোলা হয়। তারপর আমাদের এই স্টেশনের এই পারের ঠাকুরগুলোকে শোয়ানো হয়। এত বড় প্রতিমাকে শোয়ানো চারটিখানি কথা নয় কিন্তু। আমি ভাবি এনারা কি করে পারে। হয়তো মা হয়তো সেই সময় একটা সকলের মধ্যে একটা ক্ষমতা দিয়ে দেয়। কত সুন্দরভাবে এনারা দেখুন, এই দেখুন বাঁশটা কাঁধে তুলছে এবং কাঁধে করে লরির মাথায় তোলা হলো। সকলে কিন্তু খুব ভালো করে খেয়াল রাখে যাতে মায়ের গায়ে একটা আঁচড়ও না পড়ে। মাকে কত সাবধানে কত সুন্দরভাবে মাকে লরিতে তোলা হয়। তারপর দেখো, আমি এক্ষুনি দেখাবো যে মাকে কিভাবে একটা সুন্দর কায়দায় শোয়ানো হয়। মায়ের গায়ে কিন্তু এক ফোঁটা আঁচড় লাগবে না, কোনো আঘাত লাগতে দেয় না মাকে। এটা কিন্তু সত্যি একটা দুঃসাহসিক কাজ। আমার জন্ম চন্দননগরে, বেড়ে ওঠা চন্দননগরে, আজকে এত বছর আমি এই প্রথাটা দেখে আসছি, এভাবে মাকে শোয়ানো হয়। আমি আমার দাদুকে দেখেছি, মামাকে দেখেছি, আমার কাকাদের দেখেছি। তো এখানে এই যে শোয়ানোর সময় কত সাবধানে এনারা এই কাজটা করে। কয়েকবার দেখেছিলাম একটু অসাবধানতা হয়ে গেলে না দুর্ঘটনা ঘটতেও পারে। অনেক সময় অনেকে নিচে চাপা পড়ে যায়, কিন্তু বিশ্বাস করুন কারোর কোনো ক্ষতি হয় না, কোনো ক্ষতি হয় না। হয়তো মা সকলকে এই ক্ষমতাটা দেয়, মা আশীর্বাদ করে। এই দেখুন কীরকম বাঁশটাকে ঠেলে ঠেলে এভাবে অদ্ভুত কায়দায় মাকে শোয়ানো হয়। খড়ের বিছানা করে দেওয়া হয়, তার উপরে মাকে শোয়ানো হয়। এই সময় এখানে দাঁড়িয়ে থাকলে সত্যি ভিতরে টেনশন হয়, ঠিক হবে তো, ঠিক হবে তো, সব যেন ঠিকঠাক হয়ে যায়, গায়ে কাঁটা দিয়ে ওঠে। এটা না দেখলে না বিশ্বাস করবেন না। এই দেখুন মাকে শুইয়ে দেওয়া হলো, সবাই তারপরে আনন্দে মাতোহারা হয়ে যায়। তারপর এই দেখুন, এটা মাকে স্টেশনের নিচ থেকে নিয়ে চলে আসা হয়েছে। এইবার মাকে কীরকমভাবে এত বড় প্রতিমাকে দেখুন কিভাবে আবার শোয়া অবস্থায় থেকে দাঁড় করানো হলো। সত্যি আমি এই দাদাদেরকে, দাদা জেঠু অনেকেই আছেন এখানে, তো আমি সকলকে হ্যাটস অফ দিই। এখানে আরও অন্যান্য যে বারোয়ারি তাদেরও, সেই সব দাদাদেরও আমি হ্যাটস অফ জানাই। সত্যি অদ্ভুতভাবে ওনারা এই কাজটা